চপল গোপাল মনে মনে ভাবছে, বৈষ্ণব বলেছিল, বৈষ্ণব আমার মুখে জল দিয়ে বলেছিল, তোমার এই ব্যাধি একমাত্র মহাপ্রভু ছাড়া কেউ ভালো করতে পারবে না। একমাত্র মহাপ্রভু গৌর সুন্দর, তার কৃপাতেই তুমি সুস্থ হয়ে উঠবে। তা সেই যখন আমাকে কৃপা করলো না, সেই যখন আমাকে দূরে ঠেলে ফেলে দিয়ে চলে গেল, তখন এই প্রাণ আমি আর রাখবো না, আমি গঙ্গার জলে ডুবে মরব। ভক্তমণ্ডলী মায়েরা লক্ষ্য করে দেখো, গঙ্গার জলে ডুবে মরার জন্য, গঙ্গার জলে প্রাণ বিসর্জন দেবার জন্য চপল গোপাল ঝাঁপ দিল গঙ্গার জলে। এত বলি চপল গোপাল গঙ্গাতে ঝাঁপ দিল, এত বলি চপল গোপাল গঙ্গাতে ঝাঁপ দিল, এত বলি চপল গোপাল গঙ্গাতে ঝাঁপ দিল, বলি চপল গোপাল গঙ্গাতে ঝাঁপ দিল। এবার চপল দেখিয়া গঙ্গা, চপলে দেখিয়া গঙ্গার, চপলে দেখিয়া গঙ্গা, চপলে দেখিয়া গঙ্গা দূরে সরে গেল। এত বলি চপল গোপাল গঙ্গাতে ঝাঁপ দিল। আর মরণ হলো না, দেখো আর মরণ হলো না, আর মরণ হলো না, আর মরণ হলো না। বৈষ্ণব অপরাধীর আর মরণ হলো না, বৈষ্ণব অপরাধীর আর মরণ হলো না। পাবনি দূরে সরে গেল, আর মরণ হলো না, পাবনি দূরে সরে গেল, আর মরণ হলো না। পাবনি দূরে সরে গেল, আর মরণ হলো না। পাবনি দূরে সরে গেল, আর মরণ, ওই দেখো আর মরণ হলো না। কেমন অপরাধী বুঝতে পারছো মায়েরা? ও মায়েরা বুঝতে পারছো? শুনেছো যে গঙ্গায় ঝাঁপ দিলে কেউ বাঁচে? চপল গোপাল গঙ্গায় ঝাঁপ দিয়েছে মরবে বলে, এটা আমার বানানো কথা নয়, এটা শাস্ত্রে লেখা হয়েছে। মরবে বলে গঙ্গায় ঝাঁপ দিল, আর চপলকে দেখেই মা গঙ্গার জল দূরে সরে গেল। কেমন অপরাধী যে মা গঙ্গাও তাকে কৃপা করলো না, যেই বালির মধ্যে পড়েছে, সারা গায়ে একে বড় বড় ঘা হয়েছে, রক্ত পুজ রক্ত পোকা বিলবিল করে বেড়াচ্ছে, মাংসপিণ্ড খসে খসে পড়ছে, আর তার উপরে লেগেছে গঙ্গার বালি। আরো যন্ত্রণা। গৌর সুন্দর, প্রভু আমায় মুক্তি দাও, মুক্তি দাও, মুক্তি দাও। যখন ছটফট করছে যন্ত্রণায়, তোমাদের মতো কয়েকজন মা, নদিয়ার মা, তারা ছুটতে ছুটতে এসে বলে, গোপাল ঠাকুর, ও গোপাল ঠাকুর, তুমি এত কষ্ট পাচ্ছ, হায় রে, তোমাকে দেখে আমাদের বুকটা ফেটে যাচ্ছে। তা আমরা একটা কথা বলবো, তুমি শুনবে? হ্যাঁ বলো, বলো কি বলবে? বলছিলাম গোপাল ঠাকুর, তুমি তো অনেক কিছুই করলে, তোমার এই ব্যাধি তো ভালো হলো না, তা আমরা বলছিলাম তুমি যদি একটিবার কাশীধামে কাশীর বিশ্বনাথের কাছে যেতে, মনে হয় সেই বিশ্বনাথ তোমার এই ব্যাধি মুক্ত করে দিত। তোমরা বলছো আমি কাশীধাম যাব, বেশ, চললো চপল কাশীধামে। কোন শাস্ত্রে বললো চপল গোপাল ডলি করে কাশীতে গেল, কোন শাস্ত্রে বললো চপল গোপাল হামাগুড়ি দিয়ে কাশীতে গেল, আবার কোন শাস্ত্রে কোন বৈষ্ণব ইতিহাস বলছেন চপল গোপাল নৌকা যোগে কাশীতে গেল। ও মায়েরা, আমাদের এখানে ভোলেনাথ, তারকেশ্বরে তারকনাথ, আর কাশীধামে হচ্ছে কাশীর বিশ্বনাথ। বলো বিশ্বনাথ কি জয়, বলো শিব ঠাকুর কি জয়, হর হর মহাদেব, ভোলে বাবা। আর করেগা। বাহ, এখানে তো বাবার অনেক ভক্ত আছে দেখতে পাচ্ছি। তাহলে চপল গোপাল যাচ্ছে আর বাবাকে ডাকছে, তাহলে আমরাও বসে বসে একটু বাবাকে ডাকবো। হ্যাঁ, জয় শিব শঙ্কর, জয় শিব শঙ্কর, পরম ঈশ্বর,
জয় 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 প্রভু অনাথের না তুমি আমার প্রভু ভোলানাথ তুমি আমার প্রভু ভোলানাথ জয় শিব শঙ্কর পরমেশ্বর জয় শিব শঙ্কর পরমেশ্বর জয় 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 তুমি আমার প্রভু ভোলেনাথ তুমি আমার প্রভু ভোলেনাথ তুমি আমার প্রভু ভোলেনাথ সৃষ্টি তুমি প্রলয় তুমি পালন কর্তা তুমি দয়াময় তুমি সৃষ্টি তুমি প্রলয় তুমি পালন কর্তা তুমি দয়াময় তোমারই কৃপাতে এসেছি এই ধরাতে 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 সব দুঃখ ভুলে তোমায় করি নমস্কার তুমি আমার প্রভু ভোলানাথ ও ভোলেনাথ ভোলেনাথ ও ভোলেনাথ ও ভোলেনাথ ও ভোলেনাথ একদিন গেল দুদিন গেল তিন দিন গেল 3 দিন যাবার পর কাশীর বিশ্বনাথ দৈববাণী করে বলে চপল যা ফিরে যা তুই নবদ্বীপে ফিরে যা তোর ওই গলিত কুষ্ঠ ব্যাধি আমি মুক্ত করতে পারবো না কেউ যদি মুক্ত করতে পারে সে হচ্ছেন আমার মহাপ্রভু চপল গোপাল কাশীধাম থেকে আবার ফিরে এলো নবদ্বীপে সবার কাছে এসে বলে কি গো বলতে পারো আমার মহাপ্রভু কোথায় সবাই বলে শোনো ভাই মহাপ্রভু এসেছেন কল্যাণীতে কুলিয়ার পাটে কল্যাণী স্টেশনের পাশে নদিয়া জেলার কল্যাণী তোমরা যদি কখনো যাও একবার দেখে এসো মা আমি প্রত্যেকবার যাই কল্যাণী স্টেশন থেকে ঠিক পাশে কুলিয়ার পাট সেইখানে তা সেখানে মহাপ্রভু এসেছে আমরা সবাই যাব তুমি কি যাবে তা সবাই যাচ্ছে চপল গোপাল হামাগুড়ি দিতে দিতে নবদ্বীপ থেকে এসে দাঁড়িয়েছে কল্যাণীতে কুলিয়ার পাটে আর সেখানে এসে বলে প্রভু তুমি আমায় ক্ষমা করে দাও গিয়েছিলাম কাশীপুরে আজ্ঞা দিল বিশ্বেশ্বরে গিয়েছিলাম কাশীপুরে আজ্ঞা দিলেন বিশ্বেশ্বর পতিত পাবন সোনার নদিয়ায় পতিত পাবন সোনার নদিয়া পতিত পাবন আমার প্রভু পতিত পাবন আমার প্রভু তাহারে তুই চিনলে না রে বলে পতিত পাবন আমার প্রভু তাহারে তুই চিনলি পতিত পাবন আমার প্রভু তাহারে পতিত পাবন আমার প্রভু পতিত পাবন আমার প্রভু পতিত পাবন সোনার নদিয়ায় নদিয়ায় পতিত পাবন সোনার
প্রভু এইবার আমায় ক্ষমা করো, আমি বড় আশা করে তোমার কাছে এসেছি। মহাপ্রভু বলে, শোন বাবা, চপল শোন শোন শোন, তুই তো আমার চরণে অন্যায় করিসনি, অন্যায় করেছিস শ্রীবাসের চরণে। ওই যে শ্রীবাস বসে আছে, শ্রীবাস যদি তোকে ক্ষমা করে তাহলেই তুই কৃপা পাবি। শ্রীবাস বলে, প্রভু ও যেদিন আমার গৃহে ভবানী পূজা করেছিল সেদিন বলেছিলাম তুই যেই হোস না কেন তুই একদিন আমার মহাপ্রভুর কৃপা পাবি। তো যখন ওর ভুল বুঝতে পেরেছে, মায়ের এই জায়গাটা ভালো করে দেখে নাও, ও যখন ওর ভুল বুঝতে পেরেছে, ও যখন তোমার কাছে এসেছে, তাহলে ওকে তুমি ক্ষমা করে দাও। বাহ, শ্রীবাস যখন তোকে ক্ষমা করেছে তাহলে আর চিন্তা কি। এই চপল, আয় 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 বাবা, আমার কাছে আয়। এই বলে মায়েরা, মহাপ্রভু এই বলে চপল গোপালকে বক্ষে জড়িয়ে ধরল। শুধু জড়িয়ে ধরলো না, আলিঙ্গন করলো। যে আলিঙ্গন করলো, তবে তুই আয় রে গোপাল আয়, আমার বুকে আয়, আয় রে গোপাল আয়, আমার বুকে আমার তাপিতঙ্গ শীতল করি হরি গুণ গায়। তবে তুই আয় রে গোপাল আয়, আমার বুকে আয়, তবে তঙ্গ শীতল করি হরি গুণ গায়। নামে পাষাণ গলে যায়, বোবায় কথা কয়, আষাঢ়ে গলে যায় বোবাই কথা কয়। হরি নামে উদ্ধারিল জগায় আর মাধব। তবে তুই আয় রে গোপাল আয়, আমার বুকে আয়, তবে তঙ্গ শীতল করি হরি গুণ গায়। এই বলে মহাপ্রভু যেই চপল গোপালকে জড়িয়ে ধরেছে, মহাপ্রভুর আলিঙ্গনে, মহাপ্রভুর পরশে, মহাপ্রভুর ছোঁয়ায় চপল গোপালের গলিত কুষ্ঠ ব্যাধি মুক্ত হয়ে গেল। দেখেছ, এই জন্য কীর্তন শুনতে হয়, অনেক কিছু জানা যায়। এটা আমার বানানো গল্প নয়, প্রথমে বলে দিয়েছি তোমাদের। মহাপ্রভু যেই জড়িয়ে ধরলো, কেমন ভগবান মহাপ্রভু দেখে নাও মায়েরা, মহাপ্রভুর আলিঙ্গনে চপল গোপালের কুষ্ঠ ব্যাধি তো দূরে চলে গেলই। শুধু তাই নয়, চপল গোপাল আগের মতো সুন্দর দেহ ফিরে পেল। মহাপ্রভুর চরণ জড়িয়ে ধরেছে, প্রভু তোমার এত কৃপা, তোমার এত দয়া প্রভু। হ্যাঁ চপল, যাও এবার মন দিয়ে সংসার করো। না না প্রভু, যে সংসার ছেড়ে তোমার কাছে এসেছি ওই সংসারে আমি আর ফিরে যাব না। তাহলে যাও গঙ্গায় স্নান করে এসো। চপল গোপাল কি গঙ্গায় স্নান করলো, স্নান করে মহাপ্রভুর কাছে করজোড়ে দাঁড়াতে মহাপ্রভু তার কানে কানে কৃষ্ণ নাম জানিয়ে দিল, চপল আজ থেকে তোমার নাম চপল গোপাল নয়, আজ থেকে আমি তোমার নাম দিলাম, প্রত্যেকে প্রণাম করবে, নামটা বলবো, হ্যাঁ, আজ থেকে তোমার নাম দেবকী নন্দন দাস। চপল গোপালের নাম দেখবেন গুরুদেব দীক্ষা দেবার পর নাম দেয়, প্রত্যেককে যারা প্রকৃত সৎগুরু হয় গুরুদেব দীক্ষা দেবার পর একটা নাম দেয়। তা চপল গোপালের নাম বাদ দিয়ে এবার তার নাম হলো দেবকী নন্দন দাস। সে চপল গোপাল বৈষ্ণব হলো। মায়েরা, তুলসীর হার না পড়ে যে ছাড়, জমালয়ে বাস তার, তিলক ধারণ না করে যে জন বৃথায় জন্ম তার, নালয় হরিনাম বিধি তারে বাম পামর পাষণ্ডবতী, বৈষ্ণব সেবন না করে যে জন কি হবে তাহার গতি, নিতাই গৌর নাম আনন্দের ধাম, যেই জন নাহিক লয় তারে যমরায় ধরে লয়ে যায় নরকে ডোবায় তাই, গুরু মন্ত্র সার করো এইবার ব্রজেতে হইবে বাস, তমগুণ যাবে সত্যগুণ পাবে হইবে শ্রীকৃষ্ণের দাস। এ দাস লোচন বলে অনুক্ষণ গোড়া গুণ গাও সুখে, এই রসে যার মতি না হইল চুনকালি তার মুখে, পরমাণু তুল্য সূক্ষ্ম, হিংস্রক তুল্য মূর্খ, ভিক্ষা তুল্য দুঃখ, সাধন তুল্য কর্ম, মানব তুল্য জন্ম, দয়া তুল্য ধর্ম, মহেন্দ্র তুল্য যোগ, কুষ্ঠ তুল্য রোগ, স্বর্গতুল্য ভোগ, বরতুল্য ছায়া, সন্তান তুল্য মায়া, কার্তিক তুল্য কায়া, দৈবতুল্য বল, আম্রতুল্য ফল, গঙ্গার তুল্য জল, পূর্ণিমা তুল্য রাতি, ব্রাহ্মণ তুল্য জাতি, অগ্রহায়ণ তুল্য মাস, দুর্বা তুল্য ঘাস, বাসুকী তুল্য ফণি, কোকিল তুল্য ধ্বনি, মৃদঙ্গ তুল্য বাদ্য, ঘৃত তুল্য খাদ্য, সর্বস্ব তুল্য পণ, বিদ্যা তুল্য ধন, উদ্ধার তুল্য জয়, মরণ তুল্য ভয়, গোলক তুল্য ধাম, তেমনি মধুর কীর্তন হরিনাম। এদিকে সেই নিস্তারিণীর কথা মনে আছে তো? মায়েদের তো মনে থাকবেই, হরি বল। সেই নিস্তারিণী ওই যে বেদপাশে যে বাবার বাড়ি গেল, আর বাবার বাড়ি গিয়ে, বাবার বাড়ি কদিন থাকবে? ভাল লাগে? স্বামীর কাছে তো ভালোই থাকতো আনন্দে।
তা দেখছে রাস্তা দিয়ে কারা দল বেঁধে বেঁধে যাচ্ছে, বলে ও দিদি কোথায় যাচ্ছ? বলে মুখ পুরি, ছি 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 ছি, নিজের স্বামী বেঁচে থাকতে তুই এইভাবে বেদপাশে দিয়ে বেড়াচ্ছিস কেন? বলে স্বামী, আমার স্বামী তো কবেই বলে স্বর্গে গেছে। বলে শোন ভাই, সে মরেনি, তাকে দেখবার জন্য আমরা ছুটে যাচ্ছি। সে যে এসেছে কল্যাণীতে কুলিয়ার পাটে। এবং আরেকটা কথা তোকে বলি, তার গায়ে যে কুষ্ঠ ব্যাধি হয়েছিল, মহাপ্রভুর কৃপায় আগের মতো সেই সুঅঙ্গ সুঠাম দেহ ফিরে পেয়েছে। তাই নাকি? তাহলে তোমরা একটু দাঁড়াও, আমিও তোমাদের সঙ্গে যাব, আমাকে সঙ্গ ছাড়া করো না। এই বলে মায়ের কাছে এসে বলে, মা মা মা, শোন মা, মানে চপল গোপালের শাশুড়িকে বলছে, শোন মা, আমার তিনি এখনো বেঁচে আছে। আমার তিনি মানে বলো, তোমার জামাই এখনো বেঁচে আছে। হ্যাঁ, আমার শাখা সিঁদুর পরিয়ে দে। মা বলে বুক পুরি, তুই বললি মরে গেছে, আবার এখন বলছি বেঁচে। বলে শুধু বেঁচে নেই, সে মহাপ্রভুর কৃপা পেয়েছে। দে দে, আমি আর তোর কাছে থাকবো না, অনেক বুঝতে পেরেছি, আর থাকবো না। শাখা সিঁদুর পরিয়ে দে। নিস্তারিণী শাখা পড়লো, সিঁদুর পড়লো, সুন্দর করে সেজে গুজে এইবার এসে দাঁড়ালো কল্যাণীতে কুলিয়ার পাটে। আর কল্যাণীতে কুলিয়ার পাটে এসে দাঁড়িয়েছে, আর দাঁড়িয়ে যেই না মহাপ্রভুর চরণে প্রণাম জানিয়েছে। আর যেই মহাপ্রভুর চরণে প্রণাম জানিয়েছে, মহাপ্রভু বলে, কে তুমি? আমি নিস্তারিণী। ও নিস্তারিণী, যাও তুমি তোমার স্বামীর চরণে ক্ষমা চাও। কোথায়? আমি যে চিনতে পারছি না, এত ভক্তের মধ্যে কোথায় বসে আছে? বলে ওই যে বসে আছে। আগে ছিল মায়ের সাধক, এখন হয়েছে গোবিন্দের সাধক। আগে থাকতো কপালে সিঁদুরের ফোঁটা, এখন তার কপালে রয়েছে চন্দনের ফোঁটা। আহা, যাও ওই যে বসে আছে, মাথা মুন্ডন করা, কপালে তিলক ধারণ করা, গেরুয়া বসন পরা, ওই তোমার স্বামী। নিস্তারিণী ছুটতে ছুটতে গিয়ে বলে, স্বামী তুমি আমায় ক্ষমা করে দাও, আমি বুঝতে পেরেছি, আমার ভুল বুঝতে পেরেছি। স্বামী তুমি আমাকে ক্ষমা করে দাও, তোমার চরণে আমাকে স্থান দাও, আমাকে তাড়িয়ে দিও না। চপল গোপাল বলে, নিস্তারিণী তুমি ফিরে এসেছো, তবে একটি কথা তোমাকে বলি, তুমি দুঃখ করো না, আজকে তোমার জন্যই আমি আমার মহাপ্রভুর চরণ পেয়েছি। কেন জানো? কারণ তুমি যদি আমাকে গোয়াল ঘরে না পাঠাতে, তাহলে কিন্তু আমি আমার মহাপ্রভুর চরণ পেতাম না। তোমার জন্য আমি মহাপ্রভুর চরণ পেয়েছি নিস্তারিণী। যাও মহাপ্রভুর চরণে ক্ষমা চাও। নিস্তারিণী মহাপ্রভুর চরণে ক্ষমা চাই। বলে, প্রভু তুমি আমায় যে শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। মহাপ্রভু বলে, নিস্তারিণী যে অন্যায় করেছে, অপরাধ করেছে, তার জন্য তোমাকে শাস্তি পেতে হবে। কত বড় শাস্তি দিচ্ছে দেখে নাও মায়েরা। তোমার শাস্তি হলো, প্রতিদিন সকালে তুমি গঙ্গায় স্নান করবে, 1 লক্ষ হরিনাম জপ করবে, তারপর স্বামীর চরণ পূজা করবে, তারপর স্বামীর চরণামৃত অর্থাৎ চরণ ধৌত জল তুমি পান করবে। নিস্তারিণী গঙ্গায় স্নান করে এলো, মহাপ্রভুর কাছে করজোড়ে দাঁড়াতে কানে কানে কৃষ্ণ নাম জানিয়ে দিল। নিস্তারিণী পরম বৈষ্ণব হলো, তার নাম হলো মায়া দেবী। তবে একটি কথা বলি বাবা, ঘরে বাইরে এক মন, তবেই হবে গৌর ভজন। যাক 10টা পেরিয়ে গেছে, বলেছিলাম 10টা পর্যন্ত গাইব, কারণ তোমাদের সবার জন্য প্রসাদের ব্যবস্থা করেছে, তোমরাও প্রসাদ পাবে। জয় রাধে। মায়েরা এইখানে যখন প্রসাদ পাবে, এখানে প্রণাম করবে, এখানে গড়াগড়ি দেবে, এটা হচ্ছে আসল বৃন্দাবন। এখানেই গড়াগড়ি দাও, এখানে বসেই কীর্তন শোনো, এখানে বসেই দুহাত তোলো, ধুলা মাখরে ধুলা মাখরে মাখরে, এই তো ব্রজের ধুলা মাখরে। সবাই এই তো ব্রজের ধুলা মাখরে মাখরে, এই তো ব্রজের ধুলা, ও ধুলা মাখরে মাখরে, এই তো ব্রজের ধুলা। ধুলা নয় ধুলি নয় গোপী পদ রেণু, ধুলা নয় ধুলা বলি, যে ধুলা মেখেছিল নন্দ সুত কানু, যে ধুলা মেখেছিল নন্দ সুত কানু, যে ধুলা মেখেছিল নন্দ সুত কানু, যে ধুলা মেখেছিল নন্দ সুত কানু। হরিনামের ধুলা যদি পড়ে গঙ্গার জলে, হরিনামের ধুলা যদি পড়ে গঙ্গার জলে, আমার পতিত পাবনী গঙ্গা উজান স্রোতে চলে,
স্রোতে চলে পতিত পাবনী গঙ্গা উজান স্রোতে চলে পতিত পাবনী গঙ্গা উজান স্রোতে চলে পাবনী গঙ্গা উজান স্রোতে পতিত পাবনী গঙ্গা উজান স্রোতে বলি হরি নামের ধোলা যদি লাগে পাপীর গায়ে, হরি নামের ধুলা যদি লাগে পাপীর গায়ে, হরি নামের ধুলা যদি লাগে পাপীর গায়ে এবারে বিমানে ছড়িয়া পাপি বৈকুণ্ঠে যায়, বিমানে ছড়িয়া পাপি পাপী বৈকুণ্ঠে যায়। বলি পুষ্পরথে চেপে পাপি বৃন্দাবনে যায়, পুষ্পরথে পুষ্পরথে চেপে পাপি বৃন্দাবনে যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 আস্তে হরে হরে। এইবার বৈষ্ণব বন্দনা লিখছেন দেবকী নন্দন দাস। আমরা সবাই মিলে সেই বৈষ্ণব বন্দনা গাইব। আমরা যদি গাইতে পারি আমাদের সকল অপরাধ খণ্ডন। বৃন্দাবনবাসী যত বৈষ্ণবেরই গণ গাও, বৃন্দাবনবাসী যত প্রথমে বন্দনা করি সবার চরণ, আমি প্রথমে বন্দনা করি নীলাচলবাসী যত মহাপ্রভুর গণ। চলবাসী যত মহাপ্রভুর গান এবার ভূমিতে তরিয়া বন্দি সবার চরণ, করিয়া বন্দী সবার চরণ নবদ্বীপবাসী যত মহাপ্রভুর ভক্ত, যত মহাপ্রভুর ভক্ত নবদ্বীপবাসী যত মহাপ্রভুর ভক্ত, দাসী যত মহাপ্রভুর ভক্ত বলি সবার চরণাবন্দি হই অনুরক্ত, সবার চরণাবন্দি যে দেশে যে বৈশে যত গৌরাঙ্গেরই গণ, যে দেশে যে বৈশে যত ঊর্ধ্ববাহু করি বন্দি সবার চরণ, ঊর্ধ্ববাহু মনের বাসনা পূর্ণ চিরাতে হয়, মনের বাসনা পূর্ণ। এবার দেবকী নন্দন দাস এই লোভে কয়, আর দেবকী নন্দন দাস এই লোভে কয়, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। এবার প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলে, সবাই মিলে হরি হরি বলো প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো, প্রেমানন্দে আস্তে হরি হরি বলো হরি বল, নিত্যানন্দ বল, অদ্বৈত বল, শ্রীবাস গদাধরে বল, নিতাই বল হরি বল, হাত তুলে হরি বল, অদ্বৈত বল শিবাস গদাধরের বল হরি বল হরি বল গৌর হরি বল, আর হরি বল হরি বল গৌর হরি বল হরি বল হরি বল গৌর হরি বল, হরি বল গৌর হরি বল ভজনের মধ্যে আছে নববিধা ভক্তি, ভজনের ভজনের মধ্যে আছে নববিধা ভক্তি কৃষ্ণ প্রেমে কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি, কৃষ্ণ প্রেমে কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন নিরজনে বসে বসে করো রে ভজন, নিরজনে বসে বসে করো রে ভজন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরি বল হরি বল হরি বল হরি নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। মধুর বন্ধনী কहो শ্রী কৃষ্ণ বলে প্রভু নিত্যানন্দ চৈতন্য রাধা রানী কি, মদন মোহন জিউ কি।